ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের প্রশ্নগুলি উপকারে লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের কোশ্চেন, পশ্চিমবঙ্গ ভারতের কোন প্রান্তে অবস্থিত? উত্তরটি হবে পূর্ব প্রান্তে। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব প্রান্তের একটি রাজ্য। চলে আসছি পরের কোশ্চেনে, আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? উত্তরটি হবে 14তম। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? উত্তরটি হবে 623 কিলোমিটার। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত? উত্তরটি হবে 320 কিলোমিটার। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে কবে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1950 সালের 26শে জানুয়ারি। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সীমানা কটি স্বাধীন দেশের সঙ্গে সংশ্লিষ্ট? পশ্চিমবঙ্গের সীমানা কটি স্বাধীন দেশের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তরটি হবে 3টি। দেশ 3টি হলো নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 3টি দেশের সঙ্গেই পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সীমানা নিম্নের কোন দেশের সঙ্গে যুক্ত নয়? পশ্চিমবঙ্গের সীমানা নিম্নের কোন দেশের সঙ্গে যুক্ত নয়? তো উত্তরটি হবে চীন। চীনের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানা যুক্ত নাই। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? উত্তরটি হবে বাংলাদেশ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? উত্তরটি হবে ভুটান। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত? উত্তরটি হবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া, মাত্র 9 কিলোমিটার। পরের কোশ্চেন, ভারতের মোট আয়তনের কত শতাংশ জুড়ে পশ্চিমবঙ্গ? ভারতের মোট আয়তনের কত শতাংশ জুড়ে পশ্চিমবঙ্গ? উত্তরটি হবে 2.67 শতাংশ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর হবে কলকাতা। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে? উত্তরটি হবে কর্কট ক্রান্তি রেখা। পরের কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? উত্তর হবে 5টি। জেলাগুলি হলো বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই 5টি জেলার উপর দিয়েই কর্কট ক্রান্তি রেখা গেছে। পরের কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নিচের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? উত্তরটি হবে পশ্চিম মেদিনীপুর। পরের কোশ্চেন, ভারতের কয়টি রাজ্যের সীমানার সাথে পশ্চিমবঙ্গের সীমা যুক্ত? উত্তরটি হবে 5টি। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি? সিকিম। সিকিম হলো পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত একটি রাজ্য। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রাজ্যের নাম কি? ওড়িশা। ওড়িশা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি রাজ্য। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যের নাম কি? উত্তর হবে বিহার ও ঝাড়খণ্ড। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা বিস্তৃত? ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা বিস্তৃত? উত্তরটি হবে
ঝাড়খণ্ড প্রায় 500 কিলোমিটার সীমারেখা বিস্তৃত। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গে ক্ষুদ্রতম সীমারেখা বিস্তৃত? উত্তরটি হবে সিকিম, মাত্র 60 কিলোমিটার বিস্তৃত। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগের সংখ্যা কত? উত্তরটি হবে 5টি। বিভাগ 5টি হল জলপাইগুড়ি বিভাগ, মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি? উত্তরটি হবে মেদিনীপুর বিভাগ। পরের কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভব হয়? কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভব হয়? উত্তরটি হবে 1947 সালে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? এটি একটি সহজ প্রশ্ন, উত্তরটি হবে বাংলা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওয় দেখা হবে। নমস্কার।